শাইতা, আবার বলেন আরো জোরে, আরো জোরে, শাইতা, ত, তই, তই না, তই, তই। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম। এই যে আল্লাহ বলতেছেন কেন? আল্লাহ, ঠোঁট গোল হবে না। আল্লাহ, 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 ইররি, ইররিনা, ইররি। বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান। حي على الصلاة، حي على الصلاة। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত আনন্দিত যে বিশ্বজয়ী এবং আন্তর্জাতিক হাফেজ কারীদের তত্ত্বাবধানে পরিচালিত রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করছি। রব্বে কারীম আহকামুল হাকিমিন, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, যাচাই করে, বাছাই করে কোরআনে কারীমকে বিশুদ্ধ উচ্চারণে তেলাওয়াত শিখার জন্য একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আসলে যখন আমরা দেশের বিভিন্ন প্রান্তে সফরে যাই, বিভিন্ন সময় বিভিন্ন মসজিদে নামাজ পড়া হয় বা বিভিন্ন মাদ্রাসাগুলোতে যাওয়া হয়, তখন দেখতে পাই যে আসলে অনেক সময় নামাজ ছেড়ে দিয়ে নিজে নিজে একাকী নামাজ পড়ে নিতে হয়। কারণ নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য প্রথম শর্ত কি? কোরআনকে, নামাজ যে নষ্ট হয়, নষ্ট হওয়ার প্রথম কারণ কি? নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা। নামাজে যদি লাহানে জলি পড়ে, নামাজ নষ্ট হয়ে যাবে। অর্থ বিকৃত হলে নামাজ নষ্ট হয়ে যাবে। কেউ কুল, কুল হুয়াল্লাহু আহাদ, এখানে কেউ বলল কুল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কুল, হে নবী আপনি বলুন, কুল আপনি খান, অর্থের পার্থক্য। এজন্য যেমন কয়েকদিন আগে আমি রাজশাহীতে চাপাই নবাবগঞ্জ যাচ্ছিলাম মাহফিলে। রাজশাহী মেন রোডের সাথে একটা মসজিদ, বড় মসজিদ, পাশে আবার মসজিদের কি আছে, বড় দিঘিও আছে, তাহলে মসজিদটা অনেক বড় মসজিদ। তো মাগরিবের সময় হয়ে গিয়েছে, ওযু করে নামাজে গেলাম। ইমাম সাহেবের তেলাওয়াত শুনে নিয়ত ছেড়ে দিছি, বুঝতে পারছেন তো? নিয়ত ছেড়ে দিয়ে আমি একাকী নামাজ পড়ছি। তো মাহফিলে গিয়ে মানুষটা বলতেছে যে আজকে কি আপনাদেরকে বয়ান শোনাবো নাকি মশক করাবো, এটা চিন্তা করতেছি। কারণ বয়ান করার চেয়ে এখন মশক করাটা বেশি জরুরি মনে হচ্ছে আমার কাছে। বাংলাদেশের 90% মুসলমানের তেলাওয়াত শুদ্ধ না, এটা কি আপনারা বিশ্বাস করেন? আপনি আপনার ঘরে খোঁজ খবর নিয়েন, আপনার পরিবারে খোঁজ খবর নিয়েন, চাচা, মামা, খালা, মহিলাদের একটু
একটু তেলাওয়াত শুনেন যে কী অবস্থা, তারা কী তেলাওয়াতটা করে আর অর্থের কি 12টা বাজায় দেয়। তো এই জন্য তাদেরকে পরিশুদ্ধ করার জন্য আমাদেরকে আগে কি করতে হবে? শুদ্ধ হইতে হবে, তেলাওয়াত শিখতে হবে। তো আজকে আমরা, যেহেতু আপনারা আজকে প্রথম দিন, প্রথম ক্লাস আমার জানা মতে, তো এই জন্য আমরা আজকে সূরাতুন নাবা মশক করবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। একটু আপনারা আমার সাথে কথা বলবেন, ঠিক আছে? আপনারা যদি চুপ করে থাকেন, কথা না বলেন, আমার কিন্তু পড়াইতে ভালো লাগবে না। আপনারা একটু আমার সাথে কথা বলবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমরা জানি পেশের সময় ঠোঁটকে কি করতে হয়? গোল করতে হয়। সবাই বলি আউযু। আরো গোল করেন, আরো জোরে বলেন, আরো জোরে আউযু আউযু। হাফিজ সাহেব আরেকটু খেয়াল করেন, হ্যাঁ? আউযু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অনেকে বলছে শাইত, শাইত নয়, হ্যাঁ? শাইত কি হবে? শাইত। আবার বলেন, আরো জোরে, আরো জোরে। শাইত, ত, তই, তই না, তই, তই। হযরত, এই যে চশমাওয়ালা, আমি কথা বললে আপনার কষ্ট পাবেন না। আপনাদেরকে যে ভুল ধরা হবে এটা আমার ভালোর জন্য না আপনাদের ভালোর জন্য। কাউকে লজ্জা দেওয়ার উদ্দেশ্য নাই, কারণ আমাকে আনাই হয়েছে ভুল ধরার জন্য। ঠিক আছে কথা? আপনারা কি কষ্ট পাবেন আমি ভুল ধরলে? এই যে আপনি বলেন ত, বলেন, এই দেখছেন কত সুন্দর করে গোল করছে, দেখছেন? ত না, হ্যাঁ? ত। আবার বলেন, আরো জোরে, ত, ত, তই, তু, ত, তই, তু, ত, তই, তু, আত, আত, ইত্তি, ইত্তি না, ইত্তি, ইত্তি। তোর মাখরাজ কোথায় বলেন তো? 11 নম্বর মাখরাজ বলেন, মাখরাজ বলেন। আচ্ছা, তাহলে জিহ্বার সাথে সম্পর্ক, উচ্চারণের সাথে সম্পর্ক কিসের? জিহ্বার। আর দাঁতের? আপনার মাখরাজ পড়েন না মনে হয়, হ্যাঁ? মাখরাজ পড়তে হবে, ঠিক আছে? তাহলে উচ্চারণের সাথে সম্পর্ক, দাঁতের সাথে সম্পর্ক। ঠোঁটের কোনো সম্পর্ক আছে? ঠোঁট গোল হবে? ঠোঁট গোল হয় 2 জায়গায়। ঠোঁট গোল হয় কয় জায়গায়? কথা বলেন, কয় জায়গায়? আচ্ছা, একটা হচ্ছে পেশের সময়, আরেকটা হচ্ছে ওয়াওয়ের সময়। একটা হচ্ছে পেশের সময়, আরেকটা হচ্ছে, এই 2 জায়গা ছাড়া কোথাও ঠোঁট গোল হবে না, ত হবে না, ত। আবার বলেন, আরো জোরে, আবার বলেন, ত, তই, তু, ত, তই, তু, ত, 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 তই, 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 তই না, তই, 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 তই। আয়না আছে আপনাদের? আয়না কিনবেন সবাই, ঠিক আছে? আজকেই কিনে ফেলবেন অথবা কালকের মধ্যে অবশ্যই কিনে ফেলবেন ইনশাআল্লাহ। এই যে আমি বললাম যে তয়ের উচ্চারণের সময় ঠোঁট গোল হবে না, আপনারটা হচ্ছে কিনা আপনি যাচাই করবেন কিভাবে? মাধ্যম কি? আয়না দেখে মশ করতে হবে। বুঝতে পারছেন? পড়া ঠিক করার কয়েকটা মাধ্যম আছে, মনে রাখেন কথা। পড়া ঠিক করার কয়েকটা মাধ্যম। 1 নম্বর, ওস্তাদের কাছে মশ করা, একাকী ওস্তাদকে তেলাওয়াত শোনানো। ধরেন আপনি পড়বেন, আমি আপনার ভুল ধরে দিব, এটা একটা পদ্ধতি পড়া ঠিক করা। নম্বর 2 হচ্ছে তেলাওয়াত শোনা, তেলাওয়াত শোনা। যাকে আপনার অনুসরণ করতে ভালো লাগে, যেমন শেখ মাশারি আছে, শেখ আইয়ুব আছেন,
মাহমুদ খলিল হুসাইরি, মোহাম্মদ সিদ্দিক আল মিনশাউই, বা শেখ সৌদ শুরাইম, শেখ সালেহ আল আনসারি, শেখ ইসমাতুল্লাহ, শেখ আব্দুল ওয়ালি আল আরাকানি, মাহির আল মুআইকিরি, অথবা বাংলাদেশের যারা বিশ্ববিখ্যাত হাফেজ, যাকে আপনার অনুসরণ করতে ভালো লাগে এমন কারো তেলাওয়াত শোনা। তেলাওয়াত ঠিক করার মাধ্যম কয়টা বললাম? দুইটা। একটা হচ্ছে ওস্তাদের কাছে ইনফিরাদি মশক করা, আরেকটা হচ্ছে তেলাওয়াত শোনা। নম্বর 3 হচ্ছে আয়না দেখে দেখে মশক করা, আয়না দেখে দেখে মশক করা। নম্বর 4 হচ্ছে আপনাদের কাছে হয়তো এখন মোবাইল আছে, তাই না? এটাকে ভালো কাজে ব্যবহার করবেন। নিজের তেলাওয়াত নিজে রেকর্ড করবেন, নিজে রেকর্ড করে আবার নিজেই শুনবেন। আমি যে বিভিন্ন জায়গায় তেলাওয়াত করি, ওইটা যখন রেকর্ডটা আমার কাছে আসে আমি এটা শুনি। শুনলে আমার কাছে মনে হয় যে এই জায়গায় ভাঙ্গাটা একটু বেশি হয়ে গেছে, কম দিলে সুন্দর হতো। এখানে গুন্নাটা একটু বেশি হয়ে গেছে, আর একটু কম করলে সুন্দর হতো। মানে নিজের ভুলটা নিজের কানে কি হয়, ধরা পড়ে। এগুলো হচ্ছে পড়া ঠিক করার পদ্ধতি। অতএব আয়না সবাই সংগ্রহ করবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. আবার বলেন জোরে। أعوذ بالله من الشيطان الرجيم. আবার বলি। أعوذ بالله من الشيطان الرجيم. شيطان شيطا طا طي طو طا طي طو الطا الطا الطي الطو طا طي طو طا طا طي طي طو طو طا طا طي طي طو طو طاطا ولططا ولطططط من المطط مططا ولطاطا. হুজুর খেয়াল করেন না কেন? আপনি দাঁড়ান দাঁড়ান, আপনি না, দাঁড়ান। হ্যাঁ, আউযু বিল্লাহ পড়েন দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আপনি ওনার দিকে তাকান। হ্যাঁ হ্যাঁ, আপনি আবার পড়েন, ওনার দিকে তাকান। হ্যাঁ, খেয়াল করেন, সবাই খেয়াল করেন, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এবার বলেন উনি কি কি ভুল করছে? কোন কি গোল? হ্যাঁ, তারপর আপনি বলেন তো উনি কি কি ভুল করছে? জাল। হ্যাঁ, তারপর জিমের কি ভুল? আমি বলি। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে জাল কে ওয়া বলেছেন, আউযু আউযু। 2 নম্বর হচ্ছে নাশ, শিনের সময় ঠোঁট গোল করেছেন। ত, ঠোঁট গোল করেছেন। নিউ, ঠোঁট গোল করেছেন। আবার জিমের সময় হামস করে ফেলেছেন। জিমের সময় কি হামস হবে? জিম কিসের হরফ? জাহর হরফ। তাহলে আউযু বিল্লাহর মধ্যে ভুল হয়েছে কয়টা? 5টা। এখন এই যে আপনি যে সব ভুলগুলো বলতে পারলেন না, যদি আপনি ভুল ধরতে না পারেন আপনি ভালো ওস্তাদ হতে পারবেন না। বুঝে আসছে কি? ভালো ওস্তাদ সেই যে কি করতে পারে, ছাত্রের ভুল ধরে দিতে পারে। আর ভুল ধরতে পারবেন তখন যখন আপনার নিজেরটা ঠিক হবে। এজন্য প্রশিক্ষণ কোর্সের মাঝে একটা সময় থাকা চাই, যে সময় আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, প্রতিদিন অন্তত 2 জন করে একজন আরেকজনকে তেলাওয়াত শোনাবে। সে তার ভুল ধরবে, সে তার ভুল ধরবে। তাহলে এইভাবে পড়া ঠিক করা সম্ভব। পারবেন তো ইনশাআল্লাহ? এটা তাকরার বলতে পারেন, বা মুযাকারা বলতে পারেন, বা একজন আরেকজনকে
কি করা? তেলাওয়াত মুদারাসা, তেলাওয়াত শোনানো। ওস্তাদ আরেকটু খেয়াল করবেন, হ্যাঁ? লজ্জা পেয়েছেন, আপনি কষ্ট পেয়েছেন, বসেন, কষ্ট দেওয়ার জন্য বলা হয় নাই। একটু খেয়াল করেন কিভাবে উচ্চারণ করা হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আবার বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. এই যে হিউর রহমা বলতেছে, হিউর রহমা নয়, হিউর রহমানির রহিম। সবাই বলেন, হিউর রহমানির রহিম। র, আরো জোরে, আরো জোরে বলেন, আরো জোরে। র, রি, রু, র, রি, রু। আর, আর, এই যে আর বলতেছেন কেন? আর, ঠোঁট গোল হবে না। আর, 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 ইরি, ইরি না, ইরি। র এর হালত কয়টা, অবস্থা কয়টা? দুইটা। এটা তো মক্তবের ছাত্ররাও জানে। র এর হালত কয়টা? দুইটা। জবর অথবা পেশ হলে পুর হবে, জের হলে ইরি, ইরি, উরু, উরু, রারিরু, রারা, রিরি, রুরু, রারিরি, রুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান। বলেন, বসেন, বসে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যেভাবে পড়ছি রহমান সহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে আর রহমান সহ মিলিয়ে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম, আর রহমান, রহিম, রহিম, এই জন্যই তো আপনাকে ধরছি। রহমানির রহিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি বলেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান। জমিল। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান। রারা ওয়ালিরাল্লা, وللرري، وللرري، من المرر، مررا ولرارا. بسم الله الرحمن الرحيم. الرحمن. بسم الله الرحمن الرحيم. الرحمن. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. عما يتساءلون. عما يتساءلون.
عن النبأ العظيم عظيم বলেছিলাম ঠোঁট গোল হবে কয় জায়গায়? কিসের সময়? বর সময় গোল হবে? আযীম হবে? কি হবে? عظيم عن النبأ العظيم عظيم عن النبأ العظيم الذي هم فيه مختلفون مختلفون খর মাখরাজ কোথায়? হ্যাঁ, হলকের শেষ কোথায়? এখানে দেখাচ্ছে যে এটা হলকের শেষ। ওই যে দেখাচ্ছে, দেখেন এটা কি হলকের শেষ? কি এখানে হাত দেন সবাই। হামজা হ্যাঁ, এখান থেকে উচ্চারণ হচ্ছে। তাহলে এটা কয় জিনা? কে কইছে জিনা? দাঁড়াও, দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ খেয়াল করে বললেন কথা। হ্যাঁ আচ্ছা, এখান থেকে উচ্চারণ হচ্ছে, তাহলে এটা কি হলকের? আইন হা, এটা তাহলে কি হলকের? এখানে হাত দেন। গাইন হ, আবারও দেখাচ্ছে ওখানে, আবারও হাত দিচ্ছে এখানে। এটা 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 হলকের শেষ। এখান থেকে খয়ের উচ্চারণ হয়। আর খ মিন হুরুফিল ইস্তিআলা, খ মিন হুরুফুল ইস্তিআলা কয়টি? মোটা হরফ, যেগুলোর উচ্চারণ কি হয়? মোটা হয়। এগুলো কয়টি? 7টি। কি কি? صاد ضاد ط ظ غين خ قاف। এগুলোর উচ্চারণ কেমন হয়? কথা বলেন না কেন? আপনারা চা খাবেন নাকি? ঢেলে দিব? আচ্ছা শুনেন, এই তাহলে খয়ের উচ্চারণ মোটা হবে। হ্যাঁ, মুখতালিফুন, আবার বলেন। الذي هم فيه مختلفون مختلفون আবার বলেন। الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا أرض مهادا ألم نجعل الأرض مهادا أرض কি বাবা? أرض আবার বলেন, জোরে বলেন, আরো জোরে। أرض أرض ألم نجعل الأرض مهادا
والجبال أوتادا وخلقناكم أزواجا বলতেছে وخلقوا না وخلقناكم বলেন وخلقناكم أزواجا এখন আমি আপনাকে কিভাবে বোঝাবো যে আপনার ঠোঁট গোল হচ্ছে বলেন বোঝানোর কোনো স্রোত আছে আপনার কাছে তো আয়না নাই ধরায় দিব কিভাবে আমি এখন আয়না সবাই কালকে কিনে ফেলবেন ঠিক আছে ইনশাআল্লাহ মনে থাকে জানো আচ্ছা খয়ের সময় ঠোঁট গোল হবে না কফের সময় ঠোঁট গোল হবে না ঠিক আছে وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا আপনাদের দুইটা ভুল হচ্ছে সদের উচ্চারণের সময় কেউ বলতেছে মিনাল মুআসি না মুআসি হ্যাঁ আবার কেউ বলতেছে মিনাল মুআসি এই যে খেয়াল করেন দুইটাই কি ভুল দুইটাই ভুল সঠিক কোনটা সদে ঠোঁটের কোনো পরিবর্তন আসবে না সদে স আবার বলেন আরো জোরে আবার বলেন স সদে স সি সু স সি সু الص الص الصي الص صا صي صو صا صا صي صي صو صو صا صا صي صي صو صو اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من صلصال كالفخار وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا লিনুহ সবাই বলেন আবার বলেন খেয়াল করেন নাই লিনুহ
লিনুখ নয়, লিনুখ, লিনুখ, লিনুখরিজ বিহি হাব্বান ওয়া নাবাতা। আবার বলেন, আবার আরো জোরে, আবার বলেন, লিনুখরিজ বিহি হাব্বান ওয়া নাবাতা। এই হরফের শুনেন ভালো করে, এটা মূলনীতি। ইখফার যখন যেই হরফের গুন্না হবে তখন মাখরাজের কাছাকাছি গিয়ে গুন্না হবে। কোথায় গিয়ে গুন্না হবে? যে কোনো ইখফার হরফের গুন্না মাখরাজের কোথায় গিয়ে হবে? এটাকে বলে করিবুম মিনাল মাখারিজ। করিবুম মিনাল মাখরাজের কাছাকাছি গিয়ে গুন্না উচ্চারণ হবে। যেমন ফা এর মাখরাজ হচ্ছে নিচের ঠোঁটের পেট, সামনের উপরে দুই দাঁতের আগা, তাহলে নিচের ঠোঁটের পেটে একদম লাগবে না, আবার একদম দূরেও থাকবে না। কোথায় গিয়ে গুন্না হবে? কাছাকাছি। কাছাকাছি গিয়ে ইউনফাখু হয় নাই, ইউনফাখু, ইউ কি ইউ বলেন না, জোরে বলেন, আরো জোরে, ইউ, ইউ, ইয়ে, ই, ইউ, ইয়ে, ই, ইউ, ইয়ে, ই, ইউ, ইয়ে, ইয়ে। ইয়ার মাখরাজ কোথায়? জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগাবেন। জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগাবেন, জিহ্বার আগাটা নিচের দিকে রেখে দিবেন। ইয়া, ইয়া, জিম, শিন, ইয়া, ইয়া, ই, ইউ, ইয়ে, ই, ইউ, ইয়ে, ইয়ে, ই, ই, ইউ, ইউ। আবার বলেন, ইউ, ইউ বলেন না, ইউ, 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 ইয়ে, ইয়ে, ই, ই, ইউ, ইউ। আবার বলেন, জোরে বলেন, আরো জোরে, ইয়ে, ইয়ে, ই, ই, ইউ, ইউ, আইয়া, ইয়ি, উইয়ু, উইয়ু, ইয়ে, ইয়ে, ওয়ালিয়াইয়া, ওয়ালিয়াইয়ু, ইয়াই, মিনাল মুয়াই, মুয়ায়ান ওয়ালিয়ায়া, ইয়াউমা ইউনফাখু, ইউনফাখু, হাইয়ুল কাইয়ুম। আরো গোল করেন, হাইয়ুল কাইয়ুম। কয় নয়, কয় নয়, কয়, কয়, কাইয়ুম, হাইয়ুল কাইয়ুম। পাঁচবার বলেন জোরে, আবার কয়, কয় কি কয় না, কাইয়ুম, হাইয়ুল কাইয়ুম। আবার বলেন জোরে, يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء
وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا এখানে তো মির সদা হওয়ার কথা, মির সদা হইল কেন বলেন আপনি? র মোটা হইল কেন? রয়ের আগে জের না, তাহলে পাতলা হওয়ার কথা না, মোটা হয়েছে কেন বলেন আপনি? হ্যাঁ হ্যাঁ হয়েছে, মাশাআল্লাহ, জামিল। হ্যাঁ, পরে কি আছে? হরফুল ইস্তিআলা আছে, যেমন কিরতাস, হ্যাঁ, মিরসাদ, মিরসাদ, হ্যাঁ, এগুলো কি হবে? মোটা হবে যদি র এর পরে হরফুল ইস্তিআলা থাকে। ইন্না জাহান্নাম কানাত মিরসাদা, للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا حميما وغساقا وغانا ها وغساقا إلا حميما وغساقا আবার বলেন جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا صدق الله العظيم আজকে তো চিন্তা করেছিলাম যে কিছু মাকামাত পড়াবো, বুঝতে পারছেন? তো আপনাদের যে অবস্থা, তাহলে মাকামাত পড়ানো ঠিক হবে না, জায়েজ হবে না। যে কেন জায়েজ হবে না? কারণ তাজউইদ শিখা মুসলমানদের ওপর কি কথা বললেন? কথা বললেন সুন্নত, ওয়াজিব, কি ফরজ। ফরদ আলাল কিফায়া, ঠিক আছে, কিন্তু ফরজ। মাকামাত মুস্তাহাব। কিভাবে বুঝাবো আপনাকে আমি? আচ্ছা, আমি আপনাকে একটা জিনিস বুঝাই, বোঝানোর মতো কোনো ক্যালোগ্রাফি তো এখানে পাচ্ছি না আমি। আচ্ছা ধরেন এই যে পোস্টারটা বানাইছে না, এটা যদি আমি হাতে লিখতাম, এইভাবে রং করতাম, হাতে লিখে রং করতাম, ঠিক আছে? তো তখন প্রথমে আমার কি করতে হইতো? এগুলো লেখাটা আগে পেন্সিল দিয়ে আঁকতে হইতো, তাই না? পেন্সিল দিয়ে আঁকার পর এরপরে আমি উপরে প্রশিক্ষণ
এটার মধ্যে হলুদ দিতাম, কোর্সের মধ্যে সাদা দিতাম, সাদা রং দিতাম, এখানে একটু কি বলে লাইট কালার দিতাম, কোরআন শরীফের মধ্যে কোরআনের কালার দিতাম, রেহালের মধ্যে রেহালের কালার দিতাম। আগে কি করতে হতো? পেন্সিল দিয়ে আর্ট করা লাগতো। পেন্সিল দিয়ে আর্ট না করে আমি যদি ডাইরেক্ট সরাসরি রং দিয়ে আর্ট করতাম, রংটা কেমন কি হয়ে যেত, মানে ছড়াইয়া যাইতো, নষ্ট হয়ে যেত, তাই না? তাজউইদ না শিখে মাকামাত শিখাটা ওই রকম, এটার কোনো ভ্যালু নাই। আউয়ালু শারতিন লিহুসুলি আল মাকামাত আন ইয়াকুনা আত-তাজউইদ সহিহান। আউয়ালু শারত, কেউ যদি মাকামাত শিখতে চায় তার তাজউইদ ঠিক হইতে হবে। তাজউইদ ঠিক হলে তাহলে মাকামাত শিখা ঠিক আছে। তো এই জন্য আমাদেরকে তাজউইদের ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করতে হবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। এখন এক সপ্তাহের মধ্যে মাকামাত শিখাটা অসম্ভব, সম্ভব নয়। এটা 7 দিন না হয়ে যদি 7 বছর হইতো তাহলে ঠিক ছিল। কথা কি বুঝতে পারছেন? 7 দিন না হয়ে কয় বছর হওয়া দরকার ছিল? 7 বছর হইলে তাইলে মাকামাতটা শিখতে পারতেন, ঠিক ছিল। মাকামাত হচ্ছে একটা শিল্প। মাকামাত কি? শিল্প। এটা হচ্ছে প্র্যাকটিস, অনুশীলন, চর্চা, আপনার ওস্তাদের মাধ্যমে শেখা, প্র্যাকটিস করা, শোনা, এগুলোর মাধ্যমে মাকামাত শেখা সম্ভব। এখন আপনি বলবেন যে ওস্তাদ আমরা মাকামাত এই সপ্তাহে এক সপ্তাহের মধ্যে শিখতে পারবো না, তো আমরা কিভাবে কোরআনকে তেলাওয়াত করব? আপনাদের জন্য সহজ পদ্ধতি, আমি যে এখন আপনাদেরকে পড়িয়েছি না, আমি কিন্তু একটা মাকামাতে পড়িয়েছি, বুঝতে পারছেন? বলেন তো সুরের নাম কি? হ্যাঁ মাশাআল্লাহ, একজন বলছে। কে বলছে? দাঁড়ান। মাশাআল্লাহ, আপনি কোথা থেকে জানছেন এটা বলেন? কোন জায়গা থেকে জেনেছেন, শিখেছেন? কোর্স থেকে? আপনি এটা শিখেছেন, জেনেছেন কোত্থেকে যেটা বায়াতি সুর? ওস্তাদের মাধ্যমে। কোন ওস্তাদ? মাশাআল্লাহ, জামিল, বসেন। আচ্ছা, আমরা যেই সুরে পড়েছি, আমরা একটা মাকামাতে পড়েছি, মাকাম বায়াতি, মাকাম বায়াতি। তো এরকম আপনি, আপনার জন্য সহজ পদ্ধতি হচ্ছে আপনি শেখ মাশারি অথবা শেখ আইয়ুব অথবা শেখ সিদ্দিক আল মিশাউই, মাহমুদ খালিল হোসেন, যাকে আপনার ভালো লাগে, যে কোনো শেখকে আপনার ভালো লাগে না কেন, তার তেলাওয়াত আপনি হুবহু নকল করবেন, অটোমেটিক আপনি মাকামাত শিখে ফেলছেন। এবার বুঝেন নাই কিন্তু মাকামাত শিখে ফেলছি অটো। এটা হলো সহজ পদ্ধতি। বুঝে আসছে কথা? এখন আমি যদি মাকামাত নিয়ে আলোচনা করি আপনাদের কাছে হয়তো বিরক্ত লাগতে পারে, বুঝতে পারছেন? এই জন্য আমি এটা নিয়ে এখন কোনো আলোচনা করছি না, করব না। জাস্ট বরকতের জন্য, তাবাররুকান, প্রথম ক্লাস হিসেবে বরকতের জন্য আমি একটু পড়াবো। তবে আপনাদের তেলাওয়াত শোনার পর, কিছু তেলাওয়াত শুনবো, এরপরে পড়াবো ইনশাআল্লাহ। একজন দাঁড়ান, তেলাওয়াত শোনান। একজন দাঁড়ান, তেলাওয়াত শোনান। جميل. ما شاء الله. মাশাআল্লাহ, সবাই বলি মাশাআল্লাহ। আচ্ছা, আপনার এখানে আসার উদ্দেশ্য কি? কি শিখা? তো মাশাআল্লাহ, আপনাদেরও তো সুন্দর। আপনি আর কি শিখতে চাচ্ছেন? যে এটা প্রশ্ন আমার একটা, আমি সাধারণ মানুষ আপনাকে প্রশ্ন করছি যে আপনার তেলাওয়াত মাশাআল্লাহ অনেক সুন্দর, তাই না? অনেক সুন্দর, তাজউইদ অনেক ভালো। তো আপনি কি শিখতে চাচ্ছেন আলাদা এখানে?
আরও তো শিখতে চান, মানে কি আপনার একটা উদ্দেশ্য আছে না, যে ধরেন আমার তেলাওয়াত সুন্দর, তো আমি কি এখন যে প্রশিক্ষণ কোর্সে ভর্তি হবো? আমার একটা উদ্দেশ্য থাকবে না যে আমি এই জিনিসটা শিখবো। তো কি শিখতে চাচ্ছেন? হ্যাঁ এইটা বলেন, আমি এটাই শুনতে চাচ্ছিলাম। বসেন বসেন, মাশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর তেলাওয়াত। আপনারা ওনার কাছ থেকে ফায়দা অর্জন করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা অনেক সময় একটা ভুল করি, যেমন আমাদের প্রশিক্ষণ কোর্সগুলোর মাঝে অনেকে থাকে ভালো যোগ্য, তো তাকে কি করা হয় না, মূল্যায়ন করা হয় না, এবং সাথী ভাইরা তার থেকে ফায়দা অর্জন করতে পারে না। উনি মস্ক করাবেন নিজের ফায়দার জন্য। উনি মস্ক করাবেন কিসের জন্য? নিজের ফায়দার জন্য। উনি মস্ক করাইলে ওনার পড়াটা ঠিক হবে, বুঝতে পারছেন? আর যিনি মস্ক করতেছেন তিনি তো ফায়দা পাবেনই, ফায়দার শেষ নেই। তো এই জন্য আপনারা ওনার কাছেও গিয়ে কি করবেন, তেলাওয়াত শোনাবেন। কোনো লজ্জার কিছু আছে? কোনো লজ্জা নেই। কোরআন শরীফ শিখতে কোনো লজ্জা নেই। হ্যাঁ, আমি এখনও আমার ওস্তাদের কাছে গিয়ে যদি তেলাওয়াত শোনাই, আউযুবিল্লাহর মধ্যে 5টা 7টা এরকম ভুল ধরে ফেলে, আউযুবিল্লাহর মধ্যে, বুঝছেন? মানে একটা আয়াত পড়তে খবর করে ফেলে, ঘাম ছুটায় ফেলে এখনও। তো এখন এটাতে কোনো লজ্জা আছে? এটাই কোরআন, এটাই কোরআনের মুজিজা, যে কেউ এটা নিয়ে কি করতে পারবে না, বড়াই। আমার ওস্তাদ যদি তার ওস্তাদের কাছে যায়, তার একই অবস্থা। সে যদি তার ওস্তাদের কাছে যায়, যদি জীবিত থাকে একই অবস্থা। এটা কোনো বড়াই করার জিনিস না। বরঞ্চ যে যত জানবে সে তত ছোট হবে। তখন সে বুঝতে পারবে যে আমার মতো মূর্খ নাই, আমি আসলে কিছুই জানি না। কোরআনে এত পরিমাণ উলুম আল্লাহ তাআলা দিয়েছেন, সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাফসিরে কাবির লিখেছেন না, লেখার পরে উনি লিখছেন, শেষে লিখছেন যে এই যে তাফসিরে কাবির আমি লিখেছি, মহাসমুদ্রের মাঝে একটা সুই যদি ফেলে দেওয়া হয়, সুইকে ওঠানোর পর সুইয়ের মুখ থেকে যে 1 ফোঁটা পানি পড়বে, এই সমুদ্রের তুলনায় এই পানিটা যেমন, এতটুকুন জ্ঞানও আমি কোরআন থেকে অর্জন করতে পারি নাই। অথচ ওনার তাফসিরের খণ্ড কত খণ্ড বলেন তো? 32 খণ্ড তাফসিরে কাবির। আপনি যদি রিওয়ায়াত শিখতে যান, আপনাকে দাওরাই হাদিস শেষ করার পরে, মানে রেওয়ায়েতে আসার যদি পড়েন, মোটামুটি 10-12 বছর পড়তে হবে মাত্র। কত বছর পড়তে হবে? মাত্র 10-12 বছর পড়তে হবে। তো এই জন্য পড়ার শেষ নাই, মেহনত করতে হবে, ঠিক আছে? আরেকজন দাঁড়ান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عما يتساءلون عن النبأ العظيم. একটু আগে যে ভুলটা ধরছিলাম না আপনার, আযীম, এখন আবার সেই ভুলটা করছেন। এটা ঠিক হবে কিভাবে জানেন? আয়না দিয়ে মস্ক করতে হবে। এই যে আমি একবার ধরে দিছি ভুলটা, এটা যখন আপনি মোটামুটি 100-200 বার পড়বেন একা একা, তখন এটা ঠিক হয়ে যাবে সারা জীবনের জন্য। আর এই যে ভুল ধরে দিছি, আপনি রেখে দিয়েছেন, এরপরে কিন্তু আর পড়া হয় নাই, সুযোগ হয় নাই পড়া হয় নাই। এখন এই ভুল আবার হচ্ছে, কারণ সারা জীবনই আপনি এই ভুলটা পড়ছেন। একটা ভুল আপনি 1000 বার পড়ছেন, সেটা ঠিক করার জন্য আপনি 100 বার পড়বেন না? 16 বছর ধরে আপনি দেশটারে বেঁচে দিছেন, ঠিক করার জন্য আপনি 16 মাস সময় দিবেন না? কথা বলেন না কেন? এটা কেমন, এটা কেমন কেমন কথা? এই জন্য মস্ক করতে হবে, প্র্যাকটিস করতে হবে। সময় পেলেই মোবাইল না চালায় কি করবেন? মস্ক করবেন। মোবাইল চালাবেন কিভাবে? তেলাওয়াত রেকর্ড করবেন, সময় হলে ভিডিও রেকর্ড করবেন। ভিডিও রেকর্ড করে এবার আপনারটা দেখবেন যে আপনার
তর সময় ঠোঁট গোল হয়েছে, রয়ের সময় ঠোঁট গোল হয়েছে, এখানে টান বেশি হয়ে গেছে, এখানে গুন্না মোটা হয় নাই, সুন্দর হয় নাই। ভিডিও তেলাওয়াত রেকর্ড করবেন, দেখবেন, অল্প দিনের মধ্যে আপনার পড়া ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিল্লাহ। আল্লাহ আপনাদের তৌফিক দান করেন।